ঈদে শিল্প প্রতিষ্ঠানে বেতন বোনাস নিয়ে নারায়ণগঞ্জে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সতর্ক অবস্থানে শিল্প পুলিশ ও মালিক শ্রমিক সংগঠন। রুগ্ন কারখানাগুলোর দিকে রাখা হচ্ছে বিশেষ নজর। শ্রমিকদের প্রত্যাশা সময় মতো মিলবে বেতন বোনাস। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। নারায়ণগঞ্জে পোশাক কারখানা সহ শিল্প প্রতিষ্ঠান রয়েছে 2000-এরও বেশি। এসব কারখানায় কর্মরত প্রায় 4 লাখ শ্রমিক। বেশিরভাগ শ্রমিকই ঈদের ছুটিতে যান গ্রামের বাড়িতে। নতুন জামা কাপড় কিনে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চান পরিবারের সাথে। তাই সবারই প্রত্যাশা থাকে আগেভাগেই বেতন বোনাস পাওয়ার। প্রত্যাশা বেতন বোনাস দিবে, যে দেশে যাওয়ার জন্য ওই জন্য প্রতিদিন ডিউটি করতেছি, বেতন দিয়ে বাড়ি যাবো। কিছু কিছু ফ্যাক্টরি আছে তারা বেতন অর্ধেক দেয়, বোনাসটা দেয় না, কাটছিট করে এগুলো করে, এতে আমাদের সমস্যা হয়ে যায় আর কি। কিন্তু আমরা যে ফ্যাক্টরিতে বর্তমান আছি ইনশাল্লাহ ভালো। ঈদ ঘিরে পোশাক শিল্পে যেন অসন্তোষ তৈরি না হয় সেজন্য মালিক শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে শিল্প পুলিশ। যেসব কারখানায় শ্রমিকদের বেতন বোনাস দেয়া নিয়ে শঙ্কা রয়েছে সেগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শ্রমিক নেতাদের। ঈদের 10 দিন আগে যে শুধু বোনাসটা বেতনটা না পায় তাহলে সে কেনাকাটা করবে কিভাবে, বাড়িতে যাওয়ার জন্য টিকিট কিনবে কিভাবে। প্রত্যাশা করব যে এই বিকেএমই, কলকারখানা অধিদপ্তর এবং ডিসি সাহেব, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহকারে যেই সব ফ্যাক্টরিতে এই সংকটগুলি আছে এই সংকটগুলি নিরসন করে তাদের বেতন বোনাসটা যাতে ঠিকমতো দেয়। ব্যবসায়ী নেতারা বলছেন বাংলাদেশ ব্যাংকের কাছে গার্মেন্টস মালিকদের পাওনা ইনসেন্টিভের 7,000 কোটি টাকা বকেয়া ছাড়ের জন্য বিজেএমইএ ও বিকেএমইএ যৌথভাবে চিঠি দিয়েছে। 2 দফায় ছাড় হয়েছে 2,000 কোটি টাকা। রুগ্ন কারখানাগুলোর পাওনা আগে পরিশোধের তাগিদ তাদের। অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার পর্যন্ত 2 বারে 1,000, 2,000 কোটি টাকা দিয়েছে, যেটা আসলে আমাদের জন্য অপ্রতুল। কিন্তু আমাদের লোকজন বা আমরা কিন্তু কেউই শ্রমিকের বেতন বোনাস না দেওয়ার জন্য কেউ কিন্তু বসে নেই। সবাই কিন্তু দেওয়ার জন্য বিভিন্ন পন্থায় কাজ করছে বা চেষ্টা করছে। শিল্প পুলিশের গোয়েন্দা রিপোর্ট বলছে 37টি কারখানায় ঈদের আগে বেতন বোনাস পরিশোধ নিয়ে শঙ্কা রয়েছে। ঈদের আগেই যেন তা মেলে সেজন্য সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের এই কর্মকর্তা। শ্রমিকের বেতন বোনাস ভাতা সঠিক সময়ে প্রাপ্তি এটা আমাদের অন্যতম প্রথম এজেন্ডা এবং প্রধান এজেন্ডা, এটা যেন সুনিশ্চিত হয়। এজন্য আমরা দিবারাত্রি আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। জাহিদ হাসান, যমুনা নিউজ।